আজকে কিন্তু বিরিয়ানির রেসিপি নিয়ে চলে আসলাম। কলকাতা বা হায়দ্রাবাদি স্টাইল না, ঘরোয়া স্টাইল। আমি যেভাবে ঘরে বানাই সেভাবেই আপনাদের সাথে শেয়ার করলাম। প্রথমেই প্যাকেটে যে গোটা বিরিয়ানির মশলা পাওয়া যায় সেটাকে ড্রাই রোস্ট করে গুঁড়ো করে নিলাম। এদিকে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে নিলাম। এর মধ্যে পেঁয়াজগুলোকে কুচোনো ছেড়ে দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নেব। যেভাবে বেরেস্তা তৈরি করে ঠিক সেভাবে। আমার বেরেস্তা কিন্তু তৈরি হয়ে গেছে। এবারে ছান্তার সাহায্যে তুলে একটা প্লেটের মধ্যে ছড়িয়ে দিচ্ছি। এবারে ওই তেলের মধ্যেই হলুদ আর সামান্য লঙ্কার গুঁড়ো, একটুখানি নুন দিয়ে মেখে রাখা আলুগুলোকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এদিকে আলুটা ভাজতে ভাজতে চিকেনটাও ম্যারিনেট করে নিচ্ছি। টক দই, আদা রসুনের পেস্ট আর সেই ভেজে রাখা বেরেস্তা দিয়ে, লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো নুন, ব্যাস আর কিন্তু কিচ্ছুই লাগবে না। একটু বিরিয়ানির মশলা দিয়েছিলাম শেষের দিকে, যেটাকে আমি ভিডিও করতে ভুলে গেছি। এটা 1 ঘন্টা মতো ম্যারিনেটে রেখে দিলাম। ওদিকে আলুটাও ততক্ষণে ভাজা হয়ে গেছিলো। তারপরে আবার তেল গরম করে ম্যারিনেট করা মাংসগুলো ওই তেলের মধ্যেই ছেড়ে দিলাম। এটাই কিন্তু এক ফোঁটাও জল ইউজ করব না। ঠিক এইভাবেই ঢাকা দিয়ে দিয়ে আমি মাংসটাকে সিদ্ধ করে নেব। মাংসটা যেই 50% সিদ্ধ হয়ে যাবে, ভেজে রাখা আলুগুলো ওর মধ্যে ছেড়ে দেবো। দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে 80% সিদ্ধ করে নেব। এদিকে এবারে চালের পালা। একটা ছোট কৌটোর মধ্যে আমি গোটা গরম মশলা দিয়ে জলে দিয়ে দিলাম। এখানে কেওড়ার জল, গোলাপ জল, একটুখানি নুন আর আতর দিয়ে দিলাম। নুনের পরিমাণটা একটুখানি বললাম, কিন্তু নুনটা পুরো জলটা নোনতা করবে এরকম নুন ইউজ করব। তারপরে ভিজিয়ে রাখা বাসমতি চাল দিয়ে তেল দিয়ে নাড়িয়ে চাড়িয়ে ভাতটা হতে দিলাম। ভাতটা 80% হয়ে গেলে গোটা গরম মশলাটা তুলে নিলাম। এই কারণেই পোটলায় করে দিয়েছিলাম। তারপরে লেয়ারিংয়ের পালা। এবারে একটা পাত্রে আমি ভাতটাকে হাফ হাফ করে নিয়েছি। তারপরে কষিয়ে রাখা মাংসটা উপর থেকে নুন আর বিরিয়ানির মশলা ছড়িয়ে দিলাম। তারপরে আবার যে ভাতটা হাফ তুলে রেখেছিলাম সেটাকে উপর থেকে দিয়ে দিচ্ছি। এই প্রসেসটা আমি একবার করলে আপনারা কিন্তু লেয়ারিংটা বারবারে সাজাতে পারেন, মানে সেম প্রসেসেই আপনারা 3-4বারে লেয়ার করতে পারেন। আমি সুবিধার্থে একবারেই করেছি। এবারে দুধে ভেজানো কেশরটাকে উপর থেকে ছড়িয়ে দিয়ে নুন, বিরিয়ানির মশলা আর যে ভেজে রেখেছিলাম বেরেস্তাগুলো সেগুলো উপর থেকে সাজিয়ে দিলাম। ব্যাস খুবই সহজে কিন্তু এই বিরিয়ানিটা তৈরি হয়ে যায়। এবারে দম দেওয়ার পালা। 80% প্রথমেই হয়ে গেছিলো, দমে 20% হয়ে যাবে। আধা ঘন্টা দমে রেখেছিলাম, তারপরে মেশানোর পালা। দেখতেই পাচ্ছেন একদম ঝরঝরে কালারফুল বিরিয়ানি কিন্তু একদম রেডি। আপনারা বাড়িতে একবার ট্রাই করে দেখে অবশ্যই কমেন্টে জানাবেন আমার এই ঘরোয়া বিরিয়ানি আপনাদের কেমন লাগলো। এবারে সবাইকে সার্ভ করার পালা। চাল, একটা আলু, একটা লেগ পিস, সঙ্গে একটা ডিম সিদ্ধ ছাড়া তো বিরিয়ানি একদমই অসম্পূর্ণ, সঙ্গে কটা শসা।